হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা আমাদের চ্যানেলে 23.3 কোষে দেখি 23.3-এর 3 নম্বর প্রশ্নের 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করেছিলাম, সলভ করেছিলাম। তো আজকে তারপর থেকে আমরা শুরু করব, ঠিক আছে? এবার শুরু করা যাক। আচ্ছা, তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 বলে দিয়েছে, মানে আমরা এটাকে 7/1 লিখতে পারি। এবার যেহেতু এইভাবে দিয়েছে, আমাকে ট্যান থিটার মান বার করতে দিয়েছে। আমরা জানি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তো এই জিনিসটা, এদিকের এই বাঁদিকটাকে আমরা যদি যোগভাগ প্রক্রিয়া করি, যোগভাগ প্রক্রিয়া তোমরা জানো, যোগভাগ প্রক্রিয়া হচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি যদি হয়, আর এদিকে যদি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি হয়, তখন আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি সমান সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, সি প্লাস ডি মাইনাস সি প্লাস মাইনাস সি মাইনাস ডি ব্র্যাকেটের মধ্যে। তো এই জিনিসটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে করব? সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটাটা মাইনাস হয়ে গেল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা সমান, এদিকটাকেও তাই করব, 7 প্লাস 1 7 মাইনাস 1, বা এখানে কস থিটা ওপরে কাটলো, নিচে সাইন থিটা কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি পড়ে রইল? টু সাইন থিটা বাই 2 কস থিটা 8-এর 6, 2 কাটলো, এখানে 8 মানে 4, এখানে 3 হয়ে গেল, বা ট্যান থিটা সাইন বাই কস মানে ট্যান 4/3 হয়ে গেল। এই অঙ্কটা শেষ। আচ্ছা, পরের অঙ্ক, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3। এটা থেকে সাইনের মান বার করতে বলেছে। আমরা জানি কোসেক আর সাইনের একটা সম্পর্ক আছে, কোসেক সমান 1/sin বা সাইন সমান 1/কোসেক। তো একইভাবে আমরা যোগভাগ প্রক্রিয়ায় করব। কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা। এইখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস অফ মাইনাস করে সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। 5 প্লাস 3 5 মাইনাস 3, আর ডান দিকে এটা আমরা যোগভাগ প্রক্রিয়া বলে লিখে দেব, যোগভাগ প্রক্রিয়া। বা এখানেও তাই, সাইন কাটবে, এখানে কোসেক কাটবে, পড়ে থাকবে কি 2 কোসেক থিটা বাই 2 সাইন থিটা সমান 8/2, 2 কাটবে, এখানে 4, বা কোসেককে আমরা লিখতে পারি 1/sin থিটা ইন্টু সাইন, মানে এখানে 1/sin রয়েছে, আর একটা 1/sin থিটা সমান 4, বা 1/sin² থিটা সমান 4,
বা সাইন স্কোয়ার থিটা মানে কি 1/sin স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, না এখানে আমাদেরকে বার করতে দিয়েছে সাইন থিটা, তাহলে বা সাইন স্কোয়ার থিটা সমান এদিকটা উল্টে যাবে 1/4 হয়ে যাবে, যেহেতু আমাদেরকে সাইন স্কোয়ার থিটার মানটা বার করতে হবে, হয়ে গেল 1/4 বা সাইন থিটা সমান √1/4 বা সাইন থিটা √1/4 মানে 1/2 হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে কি বলেছে 11 নম্বর অঙ্ক, সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2, সেক থিটা মাইনাস কস থিটা সমান কত। তাহলে এটা আমরা কি করে করব, সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2, দুদিকটাকেই আমরা বর্গ করব, সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার 5/2 হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান 25/4 বা এবার a প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কী ফর্মুলায় ভাঙতে পারি, এখানে যেটা ভাঙব সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 4 সেক থিটা কস থিটা সমান 25/4, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলা আমরা এখানে ভাঙলাম। বা সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার 4 ইন্টু সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, কস থিটাটা কস থিটার জায়গায় থাকবে 25/4, কস থিটা কেটে গেল, বা সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার সমান 25/4 প্লাস 25/4 মাইনাস 4 বা সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এখানে 4 এলো 25 মাইনাস 16 বা সেক থিটা মাইনাস কস থিটা সমান এদিকটা √ওভার হয়ে যাবে 9/4 বা সেক থিটা মাইনাস কস থিটা সমান 3/2 হয়ে গেল এই অঙ্কটা। আচ্ছা, পরের অঙ্কে আমাদেরকে কি বলে দিয়েছে, 5 সাইন থিটা প্লাস 4 কস থিটা সমান 9/2, ট্যান থিটার মান বার করতে দিয়েছে। ফাইভ সাইন থিটা এই সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2, বা আমরা এই ক্রসে গুণ করব 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9, বা এই সাইন স্কোয়ার বা কস স্কোয়ার যে কোনো একটাকে ভাঙব। আমি সাইন স্কোয়ারটাকে যদি ভাঙি 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা সমান 9, এটা কীরকমভাবে ভাঙলাম আমি এখানে লিখে দিতে পারি, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা রয়ে গেল, কস স্কোয়ার থিটাটাকে আমি এদিকে নিয়ে গেলাম, 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেল, বা 10 মাইনাস 10
cos square theta plus 8 cos square theta is equal to 9 বা minus 2 cos square theta is equal to 9 minus 10 বা cos square theta is equal to এখানে -1 -2 -2 কেটে গেল, তার মানে হাফ। এবার কসকে আমি সেকে নিয়ে গেলে সেক আর ট্যানের একটা সম্পর্ক থাকে, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো সেইটা দিয়ে আমি কাজটা করতে পারবো। তাহলে কসকে আমি সেকে নিয়ে যাই, বা কস স্কোয়ার থিটা মানে কি 1 বাই সেক স্কোয়ার থিটা, 1 বাই সেক স্কোয়ার থিটা সমান তাহলে হাফ হয়ে গেল। এবার বা সেক স্কোয়ার থিটা সমান 1/2টা হয়ে যাবে, উল্টে যাবে, এদিকটা উল্টালো এদিকটা উল্টালো, 2 হয়ে গেল। এবার সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 2 বা ট্যান স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 1 বা ট্যান থিটা সমান √1 হয়ে গেল। √1টাকে আমরা কিভাবে কি করতে পারি? √1টাকে আমরা ট্যান থিটা সমান, এখানে আমরা আর একটা জিনিস লিখে দিতে পারবো, যেটা কি করে এলো, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি, সেটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10^3, ঠিক আছে। তাহলে এখানে মান বার করতে দিয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটা মাইনাস কট থিটা। আমরা যদি এরকম লিখি ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কী লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা কট থিটা। তাহলে এখানে কি লিখতে পারি? ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মানে আমাকে বলে দিয়েছে 10^3 প্লাস 2 ট্যান থিটা, ট্যান থিটা লিখলাম, কট থিটা মানে 1/tan থিটা, কেটে গেল। তার মানে 10^3 প্লাস 2, এখানে মানটা আমি বার করতে পারবো, 10^3 প্লাস 2 মানে এখানে 3, 10 প্লাস 6, 3 দুগুণে 6, 16^3। তাহলে কি হলো? ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার সমান 16^3। এবার আমাকে বার করতে হবে ট্যান থিটা প্লাস কট থিটা। তাহলে কি হয়ে যাচ্ছে? ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার সমান 16^3, তাই তো বেরোচ্ছে। তাহলে আমাকে বার করতে কি হবে? ট্যান থিটা প্লাস কট থিটা কী করে বেরোবে? √16 বা ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3, বেরিয়ে গেল একটার মান। এবার আমাকে বার করতে হবে হচ্ছে ট্যান থিটা মাইনাস কট থিটা। একইভাবে আমরা বার করতে পারি যেরকমভাবে এটা বার করলাম, ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার সমান যা বলে দিয়েছে সেটাই লিখবো। ট্যান থিটা, এটার ফর্মুলাটা কি আমার? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস 2ab, তাহলে এই ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা আমরা জানি, এটার মানটা বলে দিয়েছে 10^3 - 2 ইন্টু এই আগের অঙ্কের মতন একই রকম, যেটা এর আগের পার্টটা করলাম,
টেন থিটা ইন্টু 1 বাই টেন থিটা কেটে গেল, 10^3 -2, 10^3 -2, এখানে 3, 10 -3 × 6 সমান 4/3। এটা হলো টেন থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার। তাহলে টেন থিটা মাইনাস কট থিটা কী হবে? √4/3। তার মানে কি 4-এর তো রুট বেরিয়ে গেল 2, আর 3-এর রুট বেরোবে না, √3 রয়ে যাবে। তাহলে 2/√3 বেরিয়ে গেল দুটো অঙ্ক। আচ্ছা, 3-এর 14 অঙ্ক কী দিয়েছে? sec² থিটা প্লাস tan² থিটা বলে দিয়েছে 13/12, আর বার করতে হবে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা। তো এটা নিয়েই কাজ করি আমরা। 4 থিটা মাইনাস tan⁴ থিটা। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? sec² থিটা হোল স্কোয়ার মাইনাস tan² থিটা হোল স্কোয়ার। এবার আমরা কী ফর্মুলা পেয়ে গেলাম? a প্লাস b ইন্টু a মাইনাস b। sec² থিটা প্লাস tan² থিটা ইন্টু sec² থিটা মাইনাস tan² থিটা। আচ্ছা, sec² থিটা প্লাস tan² থিটা, যেটার মান তো এখানে আমার বলা আছে, এটার মান হচ্ছে 13/12। আর sec² থিটা মাইনাস tan² থিটা মানে আমরা জানি 1, যেহেতু আমরা ফর্মুলায় জানি sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1 হয়ে গেল। তার মানে এটার মান 13/12। শেষ। এখানে আমরা 3-এর 14 পর্যন্ত অঙ্ক শেষ করলাম। এবার আমরা করব 4-এর অঙ্ক। আচ্ছা, 4-এর অঙ্কে PQ এর একটা ত্রিভুজের কথা বলা আছে, যেখানে কিউ হচ্ছে সমকোণ। তাহলে এটা আমাকে একটু এঁকে নিতে হবে। আমরা কীরকমভাবে এঁকে নেব? এখানে পি কিউ, আর যেহেতু কিউটাকে আমাকে সমকোণ বলে দিয়েছে, সেই জন্য কিউটাকে আমি এখানে নিলাম। আচ্ছা, পি আর হচ্ছে অতিভুজ। পি আর মানে বলে দিয়েছে এটা হচ্ছে √5 একক। আর বলে দিচ্ছে PQ মাইনাস RQ, PQ মাইনাস RQ, এই দুটো PQ মাইনাস RQ সমান 1। তাহলে এখানে আমি দেখব, এখানে বলেছে cos P এর মান কি হবে? cos P মাইনাস cos R। আচ্ছা, P এর সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে আমার cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা, ভূমি হচ্ছে PQ আর অতিভুজ হচ্ছে PR। আচ্ছা, এবার cos R, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে RQ, অতিভুজ হচ্ছে PR। লসাগু PR, PQ মাইনাস RQ। এবার আমরা এখানে দেখতে পেয়ে গেলাম PQ মাইনাস RQ এর মান আমার বলা আছে। PQ মাইনাস RQ মানে 1, আর PR মানে হচ্ছে √5। তাহলে এর মানটা বেরিয়ে গেল আমার, cos P মাইনাস cos R এর মানটা বেরিয়ে গেল। একদম সোজা এটা বেরিয়ে গেল। পরের অঙ্কে আমরা যাব। আচ্ছা, এবার পরের অঙ্কে আমরা যাই। আচ্ছা, এটা আগেরটার মতনই অঙ্ক। XYZ একটা ত্রিভুজ, Y সমকোণ বলে দিয়েছে, XY এর মান বলেছে XZ মাইনাস YZ বলে দিয়েছে। তাহলে আমি আগের মতনই একবার এঁকে নিয়ে অঙ্ক দেবো। এটাও একটা সমকোণী ত্রিভুজ, XYZ। ওয়াইটা হচ্ছে একটা সমকোণ। এবার XY হচ্ছে এখানে 2√3 একক বলে দিয়েছে, ঠিক আছে। এবার মানটা কিসের বার করতে হবে? sec x মাইনাস tan x। সেক মানে আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। এখানে এই এক্স কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা XZ, তাহলে XZ, ভূমি কোণটা ভূমি XY, XZ বাই XY মাইনাস tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এক্সের সাপেক্ষে লম্ব হচ্ছে
YZ, আর ভূমি মানে হচ্ছে XY, সাগো XY XZ মাইনাস YZ। আমরা XZ মাইনাস YZ এর মান জানি 2, আর XY এর মান জানি 2√3। 2 2 কেটে গেল, 1/√3 হয়ে গেল। এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। আচ্ছা, 5 নম্বরে দিয়েছে থিটা অপনয়ন করতে হবে। কীভাবে করতে হবে? দুটো বলে দিয়েছে, x = 2 sin থিটা, এটা আগে নেব। x = 2 sin থিটা, বা x/2 = sin থিটা। আর একটা বলে দিয়েছে y = 3 cos থিটা, y = 3 cos থিটা, বা y/2 = cos থিটা। এবার আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি, সেটাই লিখব। আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, তাই তো? বা এখানে সাইনের মানটা বসাবো, x/2 হোল স্কোয়ার প্লাস y/2 হোল স্কোয়ার = 1, বা x²/4 প্লাস y²/4 সমান 1। দেখো এখান থেকে থিটা অপসারণ হয়ে গেছে, যেটা অপনয়ন করতে বলেছে ওটা অপনয়ন হয়ে গেছে। আচ্ছা, পরের অঙ্কে বলেছে একই রকম অঙ্ক, 5x = 3 sec থিটা, y = 3 tan থিটা, এটাও থিটা অপনয়ন করতে হবে। তাহলে একইভাবে করি আমরা। 5x = 3 sec থিটা, বা 5x/3 সমান sec থিটা, y = 3 tan থিটা, y/3 সমান tan থিটা। এবার কি করব? এবার আমরা জানি, আমরা জানি এই দুটোর মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, sec আর tan এর। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। শুধু মানগুলো এখানে বসিয়ে দেবো। 5x/3 হোল স্কোয়ার মাইনাস y/3 হোল স্কোয়ার সমান 1, বা 25x²/9 মাইনাস y²/9 সমান 1, বা 9 আসবে লসাগু, 25x² মাইনাস y² 1, বা 25x² মাইনাস y² সমান 9। এখানেও একইভাবে আমাদের থিটা অপনয়ন হয়ে গেল। আজকে আমরা এতটুকুই দেখলাম। এর পরের দিন আবার আমরা অন্যান্য অঙ্কগুলো এই চ্যাপ্টারে শেষ করব, মাল্টিপল চয়েস প্লাস অন্যান্য যেসব অঙ্ক আছে সবগুলো। তোমরা দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো আবার যেরকমভাবে আসবে সেরকমভাবে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।